رحمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নে অবস্থিত ভাদ্রা বাউকুলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ মাস্টার আফসার আলী হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আফজাল হোসেন জিহাদি, মাওলানা হাসান বিন রফিক হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন আমরা সকলে বলি আমিন। উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং বাসা বাড়ি থেকে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাদ্রা আগরদাড়ি তথা আমার প্রিয় সম্মানিত বীর সাতক্ষীরাবাসী,
আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সাতক্ষীরাবাসী, সময় তো ফুরিয়ে যাচ্ছে, এজন্যে অপ্রাসঙ্গিক ও প্রয়োজনীয় কোনো কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এই পৃথিবীতে আমরা এসেছি, এখানে চিরকাল থাকবো না। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, ফিরে যাব আবার কার কাছে? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ, আবার আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের সকলকে গোটা জীবনের সব কিছুর ব্যাপারে জবাবদিহি করতে হবে। এ ব্যাপারে কি আপনাদের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিয়ামতের সেই কঠিন ময়দানে সেই দিন ধন, সম্পদ, সন্তান, সন্ততি, ক্ষমতা কোনো কিছুই সেদিন আমাদের কাজে লাগবে না। সেই দিন মানুষের নাজাতের জন্য, মুক্তির জন্য কেবলমাত্র যেই জিনিসটা কাজে লাগবে, যেই বিষয়টি আমাদের সেদিন কাজে লাগবে, সেটি হচ্ছে আমল। কিয়ামতের দিন নাজাতের জন্য, মুক্তির জন্য যে জিনিসটি লাগবে, জোরে বলেন তো সেটার নাম কি? আমল। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, আমল যদি ভালো না হয় ফয়সালা ভালো হবে না। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কে আমলের ক্ষেত্রে সর্বোত্তম, এটা যাচাই করার জন্য। এজন্য আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে জীবন মৃত্যুর মাঝখানের এই সময়টা কেন দিয়েছেন? যাতে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, যাচাই করতে পারেন যে আমলের ক্ষেত্রে আমরা কে উত্তম আমল করতে পারি। এখানে উলামা মাশায়েখ বসে আছেন। আল্লাহ আমাদেরকে বলেন নাই আকতারু আমালা, বেশি আমলের কথা বলা হয়েছে আহসানু আমালা, সর্বোত্তম আমল কারা করতে পারে। কিয়ামতের দিন আমল থাকলে, নেক থাকলে আপনি বেঁচে যেতে পারবেন। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হলো, কিয়ামতের দিন কিছু মানুষ নেক আমল নিয়ে হাজির হওয়ার পরেও নাজাতের জন্য তাদের এই নেক আমল কোনো কাজে লাগবে না। তাদের এই আমলগুলো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেন বাতিল হবে, কেন বরবাদ হবে? কারণ এমন কিছু কাজ তারা নেক আমল করার পাশাপাশি করে যাবে, যার কারণে তাদের এই সব আমলগুলো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে যে অনওয়ান